এতদিন পর আমার কথা মনে হইল জবা। তোমার কথা মনে হয় না এমন কোনো মুহূর্ত নেই আমার জীবনে। প্রতিটা নিঃশ্বাসে তোমার নাম ফরিদ। কিন্তু কি করব কও, আমরা তো এই গ্রামে কেউ আসতে দেয় না। আর আইসাই বিয়ার পর তুমি গরম ভাত রান্না করে আমার জন্য বইসা থাকবা, আর আমি নদীতে ঝাঁপ দিয়ে গোসল করে আইসা তারপরে আমরা গরম ভাত খাবো। অনেক মজা হইব, তাই না? এই যে গাছটা দেখছো না, এই গাছে একসময় অনেক ফুল ফুটবো। প্রজাপতিরা এসে গাছে পড়বো, মনে হইব কি জানো, গাছের ভিতরে প্রজাপতি ধরছে। ফুলের নাম হইব প্রজাপতি। কি সুন্দর নাম দিছিলা, ফুলের নাম প্রজাপতি। আবার স্বপ্ন দেখছো না? তোমার নিয়ে আর পারি না, বুঝছো? ঘুমাও। এই স্যার আমাকে বইয়া বইয়া আরাম করে মোবাইল টিপার লেগে চাকরি দিছে। আরে বেটা আমরা হইলাম নাইট গার্ড, পুরা বাজার পাহারা দিই। যা বইয়া না থেকে পুরা বাজারটা একটা টল দিয়া যা। তুমি তো ঘুমাইয়া ছিলা, আমি একটা রাউন্ড দিয়ে আইছি মাত্র। এখন তুমি একটা রাউন্ড দিয়া হোক। এই স্যার তোর আমি চাকরি দিছি, আর তুই আমার অর্ডার করতেছস আমি টহল দিতাম না? আমি একটা জিনিস বুঝি না, তো হে মানদার তার আমলের বাটন মোবাইলের ভিতরে কি দেহস, কি দেখে নিজে নিজে হাসস, আবার নিজে বীর বীর করে কথা কস। রহস্যটা কি কসে? হঠাৎ তুমি রহস্যের কথা জানতে চাইতেছো চাচা? তোমার ঘটনা কি সেটা কও। মনে কর বাজারটা শুনশান, এর ভিতর তো মোবাইল দেখে নিজে নিজে হাসস, নিজে নিজে কথা কস। ভাবলাম যে তোর উপর আবার জিন ভূতের আসর করছে কিনা, এর লাগে ভয় পাইতাছি। আমার এই মোবাইলের ভিতরে হ্যাঁ একটা চিঠি আছে, আমার খুব প্রিয় একজন মানুষের চিঠি। আমি প্রত্যেক দিন রাত্রে 101বার এই চিঠিটা পড়ি। বাহ বেটা বাহ, তুই তো প্রেমিক পুরুষ রে বেটা। আচ্ছা তোর বাড়িটা যে বন্ধক আছে, বন্ধকটা ছুটাইছস? না, সুদের আরো 10,000 টাকা বাকি আছে, আর মূল টাকা তো এখনো বাকি। ও আজকের চারটা কি সুন্দর দেখছো? আরে বেটা এই সার তো প্রতি 15 দিন পর পরে উঠে, এর তো নতুন কি আছে? এই চারটা আজকে বেশি সুন্দর, একদম তার মতো। আমার ইচ্ছা করতেছে কি জানো চাচা, এই চারটারে ধইরাই না তার কাছে নিয়ে যাই, পরে তারে কই যে দেখো কে বেশি সুন্দর, চাঁদ না তুমি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি আমারে রক্ষা করো আল্লাহ। আমি জানি হ্যাঁ আজকে আকাশের চাঁদও তার কাছে হার মাইনা যাবে। এই বেটা এই এই তুই ঠিক আছস না পাগল হয়ে গেছস? কাকা, আমি পাগল হয়ে গেছি, কিন্তু অন্য কিছু না, তার পাগল হয়েছি। আচ্ছা কাকা,
কালকে কি বার? কালকে তো সারাদিনে শুক্রবার, কেন? তাইলে তো কালকে আসমানের পরে নিচে নেমে আইব। বাবা বাবা বাবা, তোর আল্লাহ দয়া লাগে, তোর মায়ের ধরে বেঁধেছি। তুই এই আসমানে সার তারা এগুলো সব বাদ দিয়ে অন্য গল্প কর বাজান। তোর দেখে আমার ভয় লাগতেছে বাজান। আর ছাড়ো তো, ছাড়ো ছাড়ো, তুমি বারবার খালি এইভাবে জড়া ধরো কেন? এগুলো আমার পছন্দ না। এবার তুই যেভাবে কথা কস না, আমার তো ডর লাগতেছে তোরে দেখা। ভালোবাসা তুমি আমার বুঝবা না, পুরো হয়ে গেছো না। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। বুড়া হইলে কি আর ভালোবাসা কথা বোঝা যায় না? হ্যাঁ, যা যা যা। আল্লাহ, ভালো আছো জবা? তুমি কেমন আছো? এখন পৃথিবীর সবচাইতে ভাগ্যবান মানুষ আমি। চিরকুট দেওয়াটা রিস্ক হয়ে যাইতেছে। আব্বা আমারে একা ছাড়তে চায় না। আসি। চিঠিটা একটু বড় করে লিখবা, যাতে আমি পড়তে পড়তে মুখস্থ করতে না পারি। সুযোগ থাকে না। আসি, নিজের খেয়াল রাখো। শোনো, তুমিও নিজের খেয়াল রাখো। আর জানো, গতকাল রাতে 4টা দেখা তোমার কথা অনেক মনে পড়তেছিল। আমারও। তোমার যত কথা চাঁদের সাথেই বলবো, আমি সব শুনতে পাই।
বাপরে রাখলো না। তোমার বোন না প্রেম করে বিয়ে করছে, তাহলে ওইটাই তো ভুল করছে। ভুল না, বলো অপরাধ। অনেক আগেই তোমার বাপের কয়া ওই মাইয়ারে তেজ্য করা উচিত ছিল। যে মাইয়া বাপের সম্মান দেখে না, বাপ ভাইয়ের চোখের পানির দাম দেয় না, সে আবার কিসের মাইয়া? এখন আমি কি করব? কি আর করবা, কোর্টে মামলা করো। জমি জিরাত যা আছে বাপ বেটা মিলে বেইচা মামলা চালাও। বাপের প্রাশ্চিত্য তো তোমার আর তোমার বাপের একটু একটু করা লাগবো নাকি? অসুবিধা কি? হোসেন ভাই, বাজারের পাহাদারদের বদলাই ফেলান। হরিদার বেলাল কি ঠিক মতো পাহারা দেয় না? না, একজন খালি জিম পাড়া মুরগির মতন ঘুমায়, আর একজন খালি মোবাইল টিপে। ওদের কারণে আমার মুরগির দোকানে শিয়াল ঢুকছিল। ঠিক আছে, আমি ওকে ভালো মতো কইয়া দেবো না, যেন ঠিক মতো পাহারা দেয়। আর শোনো, শিয়াল ওগো দোষে ঢোকে নাই, শিয়াল ঢুকছে তোমার দোষে। দোকানে পাঠাতন ঠিক করো না কেন? হ্যাঁ, আগে দোকানে পাঠাতন ঠিক করো, তারপরে শিয়াল চোর ডাকাত এগুলির খবর নিও। জি ভাই। তোমরা এখন যাও, আমি একটু বিশ্রাম দেবো। জবা, মা জবা, কই রে মা? জবা ভাই তো সুমি কবে থেকে গেছে? ও সুমির বাড়িতে গেছে। ও তো প্রত্যেক শুক্রবার সুমির বাড়িতে যায়। সুমির মা ওরে খুব আদর করে। তুই এক কাজ কর, আমার ওজুর পানি দে, আমি ওজু করবো। আমি একদিন একা গাইতে পারি না? একা একা আসতে পারি না। আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি তোর জন্য পেয়ারা কেটে নিয়ে আসি। আচ্ছা তা তুই গেলে আমি একটু দরজাটা লাগাই দিই। কেন? আমার শরীরের মধ্যে কি যেন ঢুকছে, একটু দেখি কি ঢুকছে। আচ্ছা ঠিক আছে। জানি না কিছুদিন ধরে কি হয়েছে। দিনের বেলা ঘুমাই, আর রাত্রের বেলা শুধু তোমার জন্য মায়া বাড়ে। আকাশের চাঁদ দেখলে মায়া বাড়ে, আর ওই যে মন্ডল বাড়ির হাসনা হেনার গন্ধ নাকে আইলে মায়া বাড়ে। তোমারে ছাড়া না আমার কোনো কিছু ভালো লাগে না। ঘুমের মধ্যেও তুমি, জায়গা থাকলেও তুমি, তুমি আর তুমি। ভালোবাসি তোমারে, অনেক ভালোবাসি। কবে যে আবার শুক্রবার আইব, আবার তোমার দেখো, আবার তোমার হাতের চিঠি পড়ো, সে আশায় রইলাম। কিরে, হঠাৎ গান বন্ধ হয়ে গেল যে? চাচা আপনি এখন? আমি অহন 2 মাসের সুদ বাকি পড়ছে। আগামী মাস লইয়া 3 মাসের সুদ সহ টাকাটা যদি ফেরত দিতে না পারিস, তাহলে এই বাড়িটা কিন্তু আমার হইব। ও এই কথা, তেমন কিছু হইব না। আসলে কোনো অসুবিধা নাই তো, আপনার টাকা আমি দিয়ে দিব, আর এই বাড়ি আমারই থাকবে। তাই নাকি? কেমতে? তুই টাকা দিবি কেমনে? এই শোন, আমি বইলা তোর বাপরে টাকাটা দিছিলাম। এই তোদের এই বাড়ির কি এমন মূল্য আছে? তোর বাপটা মইরা একেবারে ছাপা হইয়া গেল, হ্যাঁ? কিন্তু আমার টাকা দেওয়ার কোনো নামগন্ধ নাই। বাপ্পার কথা কনকে? বাপ্পা নাই তো কি হইছে? আমি তো আছি, আমি দিমু। এই তুই কয় টাকা দিবি রে?
ধরতে গেলে তোর এই বাড়িটার তো কোনো মূল্যই নাই। তাই নাকি? আমার বাড়ির কোনো মূল্য নাই, আর আপনার ৮০,০০০ টাকার অনেক মূল্য, তাই না? হ, তাই আমার ৮০,০০০ টাকার অনেক মূল্য। আগামী মাসের মধ্যে সুদ সমেত এই ৮০,০০০ টাকা দিবি, তা নাহলে তোর বাড়ি আমি লই আমি মনে রাখিস। বুড়া করে বুড়া আমার বাড়ি নিবি, আহিস তারপর দেওয়া মনে হয়। আল্লাহ জানে আজকে আবার কি লেখছে। আল্লাহ তোমার কাছে হাজার হাজার শুক্রিয়া, তুমি আমার আরেকটা শুক্রবার দেখাইছো। তোমার বাড়ির বন্ধক শোধ করতে আর কতদিন লাগবো? আমার যে তোমার বাড়িতে যাইতে মন চায়। আর জানো, কয়েকদিন ধরে রাতের বেলা আকাশের দিকে তাকাইতে পারি না, শুধু তোমার কথা মনে হয়। চিঠিতে আমি নতুন একটা সুগন্ধি দিয়ে দিছি, এইটা নতুন কিনা দিছে আব্বা। তুমি নিজের খেয়াল রাখো। জানি না আর কতদিন তোমার আর আমার এই চিঠি দেয়া নেওয়া চলবে। তোমার জন্য এই মনটা সব সময় কান্দে। ভালোবাসি তোমারে। একজন আমি যে ভালোবাসা শেষ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটি তোমার জবা ফুল। খুব তাড়াতাড়ি আমার বন্ধকের বাড়িটা আমি ছুড়ে আনি। আমিও তোমার অনেক ভালোবাসি। এক জনম কেন, ৭ জনমে আমার ভালোবাসা কোনোদিন শেষ হইব না জবা। না, আজকে জবারে না দেখা ভালোই লাগতেছে না। অন্তত ওর বাড়িতে হইলেও যাইতে হইব। ওর বাড়িতে একটু বসলে অনেক শান্তি লাগে আমার। সব দেখছি রে। এই শালার পুতের আইলে কিন্তু আড্ডি মাকে সব একসাথে করে আলাম। কাকা, আরে আমি তোমার লগে আমার কথা আছে। কি এই তুই এখানে তো আরাম করে বয়া রইছস। কিরে কোনো ডিউটি নাই? আইছে আমার ডিউটি শিখাইতে। তুমি তো ঘুমাইতেছিলা, আমি তো ডিউটি করতেছিলাম। এবারে কি করলি? সিনিয়র কে তুই না আমি? সিনিয়রের সম্মান দিয়ে কথা বলবি। চল চল, এখন পুরো বাজারটারে একটা টল দেবো। চল ওঠ, কিভাবে ডিউটি করতে হয় আজকে তোরে আমি দেখামু। চাচা একটা কথা, ওই চলো না একটু হোসেন সাহেবকে বাড়িতে ঘুরাই। এবারে এই রাতের 11টা বাজতেছে, এখন তুই যাইতে চাস হোসেন সাহেবের বাড়িতে? হোসেন সাহেবের বাড়িতে কি না, ওই হইছে কি ঈদের বোনাস দেওয়ার কথা ছিল না, দেয় নাই তো, এর জন্য একটু যাইতে চাইছিলাম। এই তোর মাথায় কি আলু চাষ করতেছে? হ্যাঁ, ঈদ আইতে হনো অনেক দেরি, তোর হন ঈদের বোনাস দিব কেন? তা অবশ্য ঠিকই কইছো। তা না আসলে, আচ্ছা আমার কোনো একটা বাতা করে দেওয়ার কথা ছিল। হ আসিল, কিন্তু সেই কথা এত রাইতে যায় কর কি মানি আছে? হ্যাঁ না মানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা ছিল। এই আমি উত্তর সাইডে যাইতাছি, তুই দক্ষিণ সাইডে যা। হোসেন সাহেবের কাছে এত রাইতে গেলে হে মাইন্ড করব। হোসেন সাহেব যে রাগী মানুষ, শর্ট থাপ্পড়ও মাইরা দিতে পারে।
কি কও মারবো? না মারবো না, আপনার আদর করব, আপনার খাটের মধ্যে ভয়া দুধ কলা খাওয়াইবো, আপনি তো তার মায়ের জামাই। চাচা কি কইলা? আরেকবার কও না। এই স্যার এই তোর মায়েরে টানতাছে রে, অন্য সময় আছে, পাগল অনের আগে ডাক্তার দেখা। যদি একবার পাগল হয়ে যাস না তখন ডাক্তার দেখাও কোনো লাভ হইব না। কইছো তোমারে আমি পাগল হয়ে গেছি। চল চল ডিউটিতে যাই। আরে আমি মাত্র এসে আমি যাইতাম না। আরে তোরা কইছিস না আর তুমি যাও না। আরে আরে ডিউটিতে আচ্ছা যাইতেছি চলো যাও। বল এবার ডিউটি। এই তুই দিয়ে কই যাস? এদিকে আর তুমি ওইদিকে যাও আমি এদিকে যাইতেছি। তোরা এদিকে আইতে কইছিস না? আরে এদিকে কেউ নাই এদিকে তো দেই তুমি যাও না। আচ্ছা ঠিক আছে যা। আজকের মতো পড়া বাদ দাও, দুধটা খা শুয়ে পড়ো। ফজরের সময় ওইটা নামাজ পড়ে তারপর আবার পড়বে। জি আব্বা। হোসেন সাহেব, হোসেন সাহেব বাড়িতে আছেন? হোসেন সাহেব এই সময় আবার কে ডাকে? আব্বা আমি কি তাহলে বলবো তুমি ঘুমায় পড়ছো? তুই বলবা কেন? তুমি শুয়ে থাকো। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার এত রাইতে? আপনার সাথে একটা জরুরি দরকার ছিল। বলো। তোমার সাথে তো বিকালেই দেখা হইলো, তখন বলতে পারলা না? এখন আইসো বাজার খালি রাখে আমার সাথে কথা বলতে, এটা কি তোমার উচিত হয়েছে? না মানে আপনার সাথে একটা কথা ছিল। বলো তাড়াতাড়ি বলো। বাজার তো ফাঁকা রেখে আইছো, চুরি ডাকাতিও তো হইতে পারে। ওই হয়েছে কি আমাকে বাড়িতে আপনার দাওয়াত। মানে এই দাওয়াত দিতে তুমি রাতের বেলা আমার সাথে দেখা করতে আসছো না? না না দাও তা তো আমার তো ভাতা কাট লাগবো। তোমারে কিসের জন্য বাধা দেবো? তুমি কি বৃদ্ধ না বিধবা, কোনটা? ও তাও তো কথা। আসলে ভাবছিলাম আমি যদি একটা ভাতা কাট পাইতাম তাহলে তো আমার একটু উপকার হইতো। এরাও 500 টাকা নাও। আমি বুঝতে পারছি তুমি কি বলতে আসছো, আমি বুঝতে পারছি। কি বুঝলেন? ঈদের আগে তোমার আলাদা একটা বোনাস দিই, তাই না? জি 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 সাহেব, সত্যি কথা, এই কথাটা বলার জন্য আসছিলাম। আসলে হয়েছে কি সবার সামনে তো এইসব কথা বলা যায় না, এর জন্য আর কি। এবার বাজারে যাও, মন দিয়ে ডিউটি করো, সময় মতো তুমি বোনাস পাবা। যাও। আসি তাইলে, আপনি ভালো থাকেন। আরে আশ্চর্য, তুমি কি আমার বয়রা মনে করো? না না কি কইতেছেন, ভয়রা মনে করুন কে? না না হইছে, তুমি এখন যাও, আমি ঘুমাবো। ঠিক আছে স্যার। ঠিক আছে। বাবা এত দূরে আসা কি আছে? দৌড়ানোর কিচ্ছু নাই, আস্তে আস্তে আসবা। তুমি কি আমার এক গ্লাস পানি খাওয়াইতে পারো? তুই আমি নিশ্চিত এই পোলাটারে জিনে ধরছে খারাপ জি। ও মা গেল রে, ও মা মা কিছে আমার খুঁজতাছ কে? এ বেটা তোর কোন আক্কেল জ্ঞান নাই? তোর যে আমি সারা বাজারে খুঁজছি, কোথাও খুঁজা পাই নাই। তুই গেছিলি কই? হোসেন সাহেব গো বাসায় গেছিলাম। হাই হাই কস কি? সত্যি সত্যি তুই হোসেন সাহেবের বাড়িতে গেছস? এই তুই তো তোর চাকরি তো খাবি, লগে আমার চাকরিটারও খাবি। দূর চাকরি কেমন কেন?
হোসেন সাহেবরে বইলে আসলাম এবারে ঈদে যাতে তোমার আর আমার বোনাসটা দেয়। বনাসটা কি বাজারে সাউন্ড গেছিল না? না, রাত্রেবেলা তার বাড়িতে গেছিলাম, সে তো একাই ছিল। তারা যখন কইলাম সে তো খুশি হয়েছে। খুশি হয়েছে? তাহলে ঠিক আছে। তো শুন বাবা, তুই এরকম আমার একা একা ফালা দিয়ে যাবি না, আমার কিন্তু অনেক ভয় লাগে। কি কও, তোমার ভয় লাগে? আচ্ছা ঠিক আছে, আর যাবো না। আচ্ছা কাকা, ওই হোসেন সাহেবের একটা মাইয়া আছে না? আছে তো। তো কিছে? তুমি কি হারে চিনো? হ্যাঁ, চিনবো না কে? ওই আমার দেখলে সালাম দিয়ে কথা কয়, খুব আদব করে কথা বলে, বুঝছস? ওনার নাম কি? নাম নাম তো জবা। বাহ, খুব সুন্দর একটা নাম। খবরদার, নাম শোনা পর্যন্তই থাকিস, এর বেশি কিন্তু যাবি না, এলে কিন্তু তোর বিপদ হইব। হ্যাঁ তা তো জানি, কিন্তু মন কি আর বাধা মানে? এই কি করলি, কি করলি তুই? না, টাকা যদি আইসা পড়ে তোমার আর আমার পাহারা কি মানবো? হইছে, আর পাকনা পাকনা কথা কনের কাম নাই, চল। এত টাকা, হঠাৎ এত টাকা কই পাইলি? লোন করছি। কিস্তি দিবি কিভাবে? কেন, কাজ করে দিয়ে দিব। তাইলে তো তোর দলিলটা ফেরত দিতেই হয়। জি চাচা, দয়া করে আমার একটু আমার দলিলটা বুঝাই দেন। আরে এত পাগল হয়েছিস কেন? দিতাছি একেবারে অস্থির হয়ে গেছিস। হ্যাঁ, এই নে তোর দলিল। আজকে যদি আমার আব্বা পয়সা থাকতো, আব্বার হাতে যদি এই দলিলটা দিতে পারতাম, আব্বা অনেক খুশি হইত। আমি তো দিতেই চাইছিলাম, তোরা তো টাকা দিতে পারোস না। আচ্ছা চাচা, এখন তো দিয়ে দিছি তাই না? এখন আপনি জানতো আমি সারা রাত ডিউটি করছি, আমার একটু ঘুমান লাগবো। আচ্ছা যাইতেছি, তাই ভালো থাকিস। ও আরেকটা কথা, কখনো যদি কোনো সমস্যা হয়। না না না, আর লাগবো না। মইরা গেল আর কোনোদিন আপনার কাছ থেকে টাকা পয়সা নিব না, জানতো জান। অভিমান রে অভিমান, সব অভিমান। আর এই বয়সে একটু অভিমান থাকা ভালো। শোন, তারপরও কই, আমি তো আছি, সমস্যা হলে আমার স্মরণ করি, আমি তো আছি। যাই। পুইরা খাটাস। জবা, আমার তো আগে বাড়ি ঘর ছিল না, এখন আমি আমার বাড়িটা ফিরে পাইছি। আমার আর কোনো চিন্তা নাই, তোমার আমাকে বাড়িতে নিয়ে আসবো, আমরা দুইজনে সুখে সংসার করি। আমার তো কি খুশি লাগতেছে না, আজকে আমি নিজের হাতে তোমার মিষ্টি খাও। সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ফরিদ, এই অসময়ে আমার বাড়িতে, আবার হাতে মিষ্টি? একটা সুখবর আছে, এর জন্য মিষ্টি নিয়ে আসলাম। তাছাড়া আপনার সাথে অন্য একটা কথা আছে, যেটা মিষ্টি ছাড়া কোয়া যাবে না, এর জন্য আর কি। বসো। তুমি ভিতরে যাও। আর কিছু লাগবে আপনার? লাগলে আমি বলবো, যাও। এবার বলো। সাহেব, আপনি তো জানেন আমার আব্বা মারা যাওয়ার আগ থেকে আমাকে বাড়িটা বন্ধক আছে। জানি। আজকে সকালে হাসেম চাচারে টাকা দিয়া
বন্ধক ছাড়াই ফেলাইছি, বাড়িটা এখন আমার। তাও জানি, এছাড়া আর কি বলতে চাও সেটা বলো। আসলে কিভাবে যে কই সাহেব, আমার তো বাবা মা মারা গেছে, আপনি জানেন। এটাও জানি, আসলে কি বলবো বলো তো। জবা আর আমি তো একসাথে স্কুলে পড়তাম। এটাও জানি। আমি আর জবা একজন আরেকজনের ভালোবাসি। ও, এইটা তো জানতাম না। তারপর? আমরা বিয়ে করতে চাই। তারপর? আপনি দোয়া করলে আমরা অনেক সুখে থাকবো। কিরে মা, ফরিদ যা বলে তা সত্য নাকি? বাহ, মেয়ে আমার এত বড় হয়ে গেছে আমি নিজেই জানি না। আমারে তোমার জানানো উচিত ছিল মা। সাহেব, ও তো আপনারা ভয় পায়, এর জন্য মনে হয় বলেনি। তুমি আমারে ভয় পাও না? জি, আমিও ভয় পাই। আমি ভয় পাই তো। ও, কিন্তু তোমার কথা শুনে মনে হইল না। দেখো ফরিদ, সমাজে আমার যে অবস্থান, সে অবস্থান থেকে তোমার সাথে কি আমার মেয়েকে বিয়ে দেওয়া যায়? যায় না। তুমি ছেলে খারাপ না, তোমারে আমার পছন্দ, আবার আমার মেয়ে তোমারে ভালোবাসে। এখন তোমাদের বিয়ে শাদী দিতে হইলে আমার কয়েকটা কথা তোমার শোনা লাগবে। তুমি 1 বছরের জন্য ঢাকা চলে যাবা, সেখানে তোমার একটা চাকরি আমি ঠিক করে দেব, সুন্দর মতো সেই চাকরিটা করবা। তারপর নিজের অবস্থানটারে পরিবর্তন কইরা আবার তুমি গ্রামে ফিরে আসবা। তখন আমি আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেব। আর তখন বিয়ে দিলে এলাকার লোকজন খুব একটা কিছু মনে করবে না। জি সাহেব, আপনি যেইভাবে কইবেন আমি সেইভাবেই করি। আসি, আসসালামু আলাইকুম। আরে বোকা সাহেব কি, হ্যাঁ? আপাতত চাচা ডাকবা, তারপরে তো পরে দেখা যাবে। কখন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি যেভাবে কইছেন এভাবে কাজটা হয়ে যাইব। হ হ হ। কাকা, ইয়ে পরে তুই হঠাৎ করে করতে আরে দূর চুপ থাও। তুমি এমন করলা কেন? তুমি কি ভূত দেখছো নাকি? নাম ফরিদ। ভূত দেখবো কেন? ফরিদ তুই হঠাৎ করে করতে গেলি? ঠিক আছে, এসব পরে কইতাছি, আগে মিষ্টি খাও। নাও, মিষ্টি খাও। এই নাও। না, আরেকটা খাও। আরে না না, আর খাম না, আমার তো ডায়াবেটিস আছে তো, আর খাম না। এই তুই এটা কিসের মিষ্টি খাওয়াইলি, গলি না তো? আরে তুমি তো গ্রামে আসিলা না, আমার জমিটা বন্ধ গিয়েছিল না, ওটা তো সারাই ফেলাইছি। আরেকটা খুশির সংবাদ আছে, কিন্তু এটা এখন কমো না, কিছুদিন পরে কম। আচ্ছা হয়েছে হয়েছে, তুই আমার মিষ্টি খাওয়াইছিস না, আমি তোর ফলের জোস খাওয়াম, মালটা জোস। এলো নে। আরে এইসব জুস টুস আমি খাই না। আরে বেটা খা। ফোন বিকালে শ্বশুর বাড়ির থেকে আইছিলাম তো, বউয়ের নিজ হাতে আমার মালটা জুস বানাই দিছে। আর বাজারের মালটা না তো, একবারে গাছের মালটা দিয়া এই জুসটা বানাই দিছে। খা, খাইলে ভালো লাগবে, খা না। তাইলে খাওন যায়। আরে খা খা, দাঁড়া, মিষ্টি প্যাকেটটা দাও। দে। মজা আছে। খা 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 খা, ভালো লাগবে, ভালো লাগবে, খা। আরে খা না, খা, আরেকটু খা, ভালো লাগবে, খা। চাচা, কেমন লাগতাছে? আরে ঠিক হয়ে যাইব, খা, খেলা, পুরোটা খেলা।
কি হইছে? আমি এই জায়গায় কেন ভাই? একটা কথা কবি না শালা, তোর কারণে মালকের দোকানে চুরি হয়েছে। তুই যে চোর গুলো আগে জটলা পাকায়া বাজারে চুরি করাস, এটা সিসি ক্যামেরায় ধরা পড়ছে। তাই তো কই, এত টাকা পাইলো কই? হ্যাঁ, শালার পো, এই বাজারে পাহারাদারের নামে চুরি করস? হ্যাঁ, বেলাল চাচারে চোরের দর মাইরে আহত করছে, চাচারে হাসপাতালে ভর্তি করছে। তুমি শালা ভং ধরছো? মার শালা, মার, মার শালা। ভাই থামো তোমরা। চাচা, চাচা দেখেন না, আমি কিছুই জানি না, আমার সবাই ধরে কেন জানি মারতাছে। কেউ ওর গায়ে একটা টাকাও দিবা না, একটা টাকাও না। আমি কিচ্ছু জানি না, কিন্তু কেউ আমার বিশ্বাস করতেছে না। বিশ্বাস তো আমিও করি না। তোরে বিশ্বাস করে তোর বাপের চাকরিটা দিছিলাম, আর তুই এমন একটা কাজ করতে পারলি? চাচা, এইটা আপনি কি কইলেন? আপনার এই সবার মতন কথা কইতেছেন আমার সাথে। চুপ কর। একদম জিপ টেনেছি রে বাবা। তোকে এখন বাজারের মধ্যে পিটায় মেরা ভালো। এই তোর ফাঁকে যায় দাঁড়াও। তোর বাচ্চা, তুই আমার মাইয়ার দিকে নজর দেস? তোর এত বড় সাহস! আমি চাইলে তোর এখন পিঠে বর্তা বানায় ফেলাইতে পারি। তোর এত বড় স্পর্ধা, তুই আমার মাইয়ার দিকে চোখ দেস? আমার কাছে বিয়ার প্রস্তাব নিয়ে আসস, বিয়া করতে চাস? এত বড় সাহস! সাহস থেকে অবাক। আমি তোর মেরে হালাবো, একদম মেরে হালাবো আজকে। চাচা, আমার জানে বাইরে না, চাচা, আমার জানে বাইরে না। শোন, আর একবারের জন্য যদি আমার বাড়ির আশেপাশে তোরে দেখি, তোরে আমি পিঠে মারুম না, পোড়ায় মারু, তা বাজারের ভিতরে। কথাটা মনে রাখিস। জি, মনে থাকে। ওই ওর ব্যানে উঠে আর বাড়িতে ফালাই দিয়ে। আর সবাই শোনো, তোমরা এখন বাড়ি চলে যাও। এইবারের মতো ফরিদরে মাফ করব। আর চুরির মাল আমি নিজে থেকে 7 দিনের মধ্যে বার করব। আর যদি বার করতে না পারি, আবার বিচার হবে। যাও, চলে যাও। কালকে আমি বিয়েতে রাজি হলাম, আজকে সে একটা ঘটনা ঘটায় ফেলাইল। আর চুরি করা কি এত সহজ কাজ রে? আব্বা ফরিদ কি করছিল? কি আর করবো, চোরের সাথে হাত মিলা মালিকের দোকান থেকে মাল সামান সব চুরি করছে, ধরা পড়ছিল। জানেই মেরে ফেলাইতো, আমি বাঁচাইছি। হ্যাঁ, তুমি তো বাঁচাই ভাই, কারণ ওরে তো তুমিই ফাঁসাইছো। সবা ধমক দিও না আব্বা, তোমারে আমি এখন আর ভয় পাই না, কারণ তুমি এখন আর আমার আব্বা নাই, তুমি জালিম হয়ে গেছো। সবা মুখ সামলায় কথা ক। একটা ইতিমরে তুমি এভাবে ফাঁসাইতে পারলা? ও কি দোষ করছিল? দোষ করছিল, ও সবচেয়ে বড় দোষ, ও তোর দিকে তাকাইছে। তারপরে আমার সামনে আইসা আমার কাছে তোর বিয়ার প্রস্তাব দিছে। শোন, ওই যাই যখন ফালাইছ সবে আমি ফাঁসাইছি, তাহলে এইটাও বিশ্বাস কর, আমি চাইলে ওরে দুনিয়া থেকে সরাইয়া দিতে পারি। আব্বা, ওই শুয়োরের বাচ্চারে ফের একবার যদি তোর দিকে তাকাইতে দেখি, খোদার কসম আমি একদম মেরে ফেলবো। শোন, মন থেকে ওর নাম নিশানা মুইসা ফেলা, নাহলে কিন্তু বাঁচবে না।
বাজান, আমার তুই মাফ করে দিস রে বাজান। আমি তোর জীবনের সবচেয়ে বড় ক্ষতি করছি রে বাজান। চাচা আপনি এই বাড়ি থেকে চলে যান। বাজান রে, আমার তুই মাফ করে দিস রে বাজান। আমি জানি আমি তোর সবচেয়ে বড় ক্ষতি করছি রে বাজান। আমার কথা আপনার কানে যায় না? আপনার আমি কি কইছি? আপনি এই বাড়ি থেকে বের হয়ে যান। বাজান চুপ, আর একটা কথা কইবেন না আপনি। যান বাইরে, বাইরে। আব্বা 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 তুমি এই সময় এখানে কিছু হয়েছে? আব্বা আপনার মায়ের তো ভাস্কর থেকে পালাইছে। মানে আমি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার জন্য একটু বাইরে গেছিলাম। রাত 12টার সময় ভাস্কর করে ঢুকে দিকে আপনার মায়া নাই। পাড়ার এক লোকে কইলো আমার বাড়ির পিছন দিয়া ভ্যানে চড়া চাদর মুড়ি দিয়া কারে যেন পালায় যেতে দেখছে। আমি শিওর সেটা হচ্ছে আপনার মাইয়া। কি কও তুমি? হ্যাঁ, আর একটু পরে সকাল হইব। সকাল হইলে সবকিছু যখন জানাজানি হইব, আপনার মানিজ্জত আমার মানিজ্জত কোনো কিছু থাকবো? কোনো কিছু থাকবো না। যা করার আজকে রাতের মধ্যেই করতে হবে। আমার মাইয়ারে আমি এখন কই খুঁজু? তা তো আমি জানি না, সবকিছু আপনি জানেন। আপনার মায়েরা তড়িঘড়ি করে আমার সাথে বিয়ে দিছে। আপনার মায়ের এত রাইতে এত কিলোমিটার পাড়ি দিয়া কই যেতে পারে, কার কাছে যেতে পারে, সবকিছু আপনি জানেন। ওই
তোর সব আয় তো, তাড়াতাড়ি আয়। পাগলামি করো না, তুমি যেটা চাইতেছো এটা সম্ভব না। অবশ্যই সম্ভব ফরিদ, তুমি কি আমার ছাড়া বাঁচতে পারবা? না, পারবো না। ফরিদ, তাইলে আমার ঘরে এখানে থাকা সম্ভব না। আব্বা তো কিন্তু সব জেনে গেছে। আমরা এক্ষুনি বাড়ি থেকে বেরো স্টেশনে যাবো, তারপর ট্রেন আসলে যেদিকে চোখ যায় সেদিকে চলে যাবো। আমার না খুব ভয় করতেছে। ভয় কিসের? আমি আছি তো, চলো। দাঁড়াও, বাড়িটা একটু দেখা যাই। আবার কবে আসবো না না আসবো তার তো কোনো ঠিক নেই। জবা, তুমি আর আমি যখন এই বাড়িতে আবার ফিরে আসবো তখন তুমি গরম ভাত রান্না করে আমার জন্য পয়সা থাকবা। আমি নদী থেকে ঝাঁপ দিয়া গোসল কইরা আইসা তারপর আমরা দুইজন মিলে ভাত খাবো। অনেক মজা হইব, তাই না? আসো না, এদিকে আসো, এদিকে আসো না। এই যে গাছটা দেখছো না, এই গাছে একসময় অনেক ফুল ফুটবে। প্রজাপতিরা এসে গাছে পড়বো, মনে হইব কি জানো, গাছের ভিতরে প্রজাপতি ধরছে। ফুলের নাম হইব প্রজাপতি। তুমি এরকম পাগলামি করতেছো কেন ফরিদ? আমরা তো এই বাড়িতে আবার ফিরে আসো। না, আমার মনে হইতেছে আমরা এই বাড়িতে আর কোনোদিন ফিরে আসুন না। আমাদের হাতে সময় নেই, আমাদের যাইতে হবে। আব্বা, তোমরা কেউ ফরিদকে কিছু বলবো না। বাবা, তোমার বলছিলাম না আমার ঘর বাড়ি ফেরা হইব না। না ফরিদ, আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। আমি তোমারে কোথাও যাইতে দিব না। তোমরা কেউ আমার ফরিদকে ধরতে আসবা না। যদি ধরো, আরে এখানে বাড়ি ভাড়া সবগুলোর মাথা ফাটাই দিব আমি। যাও এখান থেকে। বাবা থামো, তুমি ওকে পারবা না। পারুম ফরিদ, পারুম। ভালোবাসা অনেক শক্তি, বিশ্বাস করো, আমরা লড়াই করতে পারো। এইটা দিয়ে লড়াই করবা? পারুম না, পারুম না। ভালো থেকো। না,
হে আল্লাহ, আপনি তো জানেন আমরা কোনো পাপ করি নাই, আমরা শুধু ভালোবাসছিলাম। আমি শুধু জানতে চাই আমার ফরিদ কোথায় আছে, কেমন আছে। আমাকে একটা বার ফরিদের দেখা দেন। ও যদি বেঁচে না থাকে অন্তত ওর কবরটা দেখতে দেন। ফরিদ, তুমি আমায় মাফ করে দাও ফরিদ। আমি সেদিন যদি তোমার বাড়িতে না আইতাম তাহলে আজকে তোমার এই পরিণতি হইতো না। ফরিদ, তুমি কোথায়? তুমি কোথায় আছো? একটাবার আমাকে দেখা দাও ফরিদ, একটাবার আমাকে দেখা দাও। আল্লাহ, আমার ফরিদ কোথায় আছে? কই, আমি তো তোমার চিঠি পাইলাম না। গাছের নিচে তোমার চিঠি খুঁজলাম, আমি তো তোমার চিঠিটা পাইলাম না ফরিদ। ফরিদ, তুমি কই? একটা বার আমায় দেখা দাও ফরিদ, আমি একটা বারের জন্য তোমাকে দেখতে চাই ফরিদ। হে আল্লাহ, আমার ফরিদ কোথায় আছে? একটা বার আমাকে দেখতে দেন আল্লাহ। ও যদি বাচ্চা থাকে একটা বারের জন্য ওকে দেখতে দেন আল্লাহ। আর যদি বাচ্চা না থাকে তাহলে আমার ফরিদের কাছে আমাকে নিয়ে যান, আমার ফরিদের কাছে আমাকে নিয়ে যান আল্লাহ। ফরিদকে দেখতে চাই। কিরে মা জবা, এত রাত্রে এখানে একা একা কি করতেছিস? চল বাড়ি চল।